আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো এটি হতে যাচ্ছে আমাদের Adsterra মোবাইল অ্যাপ মেকিং টিউটোরিয়াল সিরিজের ৫ম ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ডোমেইনের প্লেসমেন্ট গুলো শো করবেন আপনাদের অ্যাপের ভিতরে। তো আমরা আমাদের লাস্ট ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে আপনারা লাস্ট 7 ডে এর স্ট্যাটিস্টিক্স বের করবেন। দেখতেই পাচ্ছেন। এইভাবে আপনারা লাস্ট 7 ডেজ এর সকল স্ট্যাটিস্টিক্স বের করতে পারবেন। তো আমরা আজকে এখানে আরেকটি অপশন এড করব, সেটা হচ্ছে প্লেসমেন্টস। তো এটার জন্য আমরা স্কেচারে চলে আসছি এবং আমাদের প্রজেক্টটি ওপেন করে নিচ্ছি। এইখানে আমরা আমাদের কাস্টম ভিউতে চলে আসব। সরি, এটা এখানে আমরা আরেকদিন একটি বাটন এড করেছিলাম লাস্ট 7 ডেজ স্ট্যাটিস্টিক্স। আজকে আমরা ওইটার পাশে আরেকটি বাটন অ্যাড করব। এটা আমরা একটু হালকা পাতলা ডিজাইন করে নিচ্ছি। তো আমরা এটার নাম দিয়ে দিচ্ছি প্লেসমেন্ট এবং এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। আমরা এখানে প্যাডিংটা লেফট ও রাইটে 15 দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা একটু মার্জিন দিয়ে দিই উপরে একটু। আচ্ছা, ঠিক আছে, আমাদের এটার কাজ কমপ্লিট। এখন আমরা এখানে আরেকটি নতুন অ্যাক্টিভিটি নিব, যেটা আমরা নেম দিয়ে দিচ্ছি প্লেসমেন্টস। এখন আমরা লিস্ট ভিউ এর অন বাইন্ড কাস্টম ভিউ এ চলে আসব এবং এইখানে আমরা আমাদের প্লেসমেন্ট বাটনের অন ক্লিক নিয়ে আসব এবং এইখানে আমরা আমাদের অ্যাক্টিভিটিটি সিলেক্ট করে দিব। ঠিক আছে, আমাদের এই পর্যন্ত কাজ কমপ্লিট। এখন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি আপনাদের ডকুমেন্টেশনটা দেখানোর জন্য। তো এইটা হচ্ছে অ্যাডস্টেরার ডকুমেন্টেশন। এখন আমরা যদি ডোমেইনস এর ভিতরে ডোমেইন প্লেসমেন্ট একটা এপিআই দেখতে পাচ্ছি, আমরা যদি এটাতে চলে আসি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ইউআরএলটি হবে এই ফরম্যাটে। ডোমেইনের পরে এখানে ডোমেইন আইডির জায়গায় আপনাদের ডোমেইনের আইডি দিয়ে দিতে হবে এবং প্লেসমেন্টের পরে ফরম্যাটের জায়গায় আপনাদের জেসন দিয়ে দিতে হবে। এটা আমরা পূর্বের ভিডিওগুলোতে আপনাদের দেখিয়েছিলাম এবং আপনাদের এখানে এই দুইটাই শুধু দিতে হবে এবং আপনাদের হেডারের ভিতরে এক্স এপিআই কি হিসেবে আপনাদের এপিআই কিটি দিতে হবে। তো আমরা এখন আবার আমাদের মোবাইল স্ক্রিনে শিফট হচ্ছি। তো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এখন আমরা যে নতুন একটি অ্যাক্টিভিটি ক্রিয়েট করেছি সেটাতে চলে আসব এবং এখানে আমরা একটি লিস্ট ভিউ নিয়ে নিব এবং আমরা এখানে কম্পোনেন্ট অ্যাড করব রিকোয়েস্ট করার জন্য। রিকোয়েস্ট কম্পোনেন্ট এবং এপিআই কি এবং আর সকল ডিটেলস গুলো নেওয়ার জন্য আমরা এখানে শেয়ার্ড প্রিফারেন্স নিয়ে নিব এপিআই কি এবং এখানে আমরা ইভেন্টে চলে আসব এবং অন ক্রিয়েটে চলে আসব। এখানে আমরা গত ভিডিওর রিকোয়েস্টের ব্লকগুলো আবার নিয়ে নিব। এখানে আমরা শুধু ইউআরএলটি চেঞ্জ করব। তো আমরা ইউআরএলটি নিয়ে নিচ্ছি।
ফরম্যাটের এখানে আমরা জেসন দিয়ে দিব এবং এখান থেকে ফুল ইউআরএলটা কপি করে নিব এবং আমরা জয়েন ব্লক ইউজ করব। এখানে আমরা 2টি জয়েন ব্লক নিয়ে নিব। ডোমেইন আইডির এইটুকু আমরা কপি করে নিব এখান থেকে। এখানে আমরা ইউআরএল এর জায়গায় দিয়ে দেব এবং আমরা আমাদের শেয়ার প্রেফারেন্স থেকে এখানে ডোমেইন আইডি গেট করব এবং তারপরে আমরা তার পরের পার্টটুকু দিয়ে দেব। তো আমাদের এখানকার কাজ কমপ্লিট। এখন আমরা এখানে ম্যাপগুলো ক্রিয়েট করব। আপনাদের মধ্যে যারা আমাদের গত 4টি ভিডিও দেখেননি, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে নিবেন। তাছাড়া আপনারা আজকের ভিডিওর কিছুই বুঝবেন না। এখন আমরা এখানে অন রেসপন্সে আমাদের আগের ভিডিওতে আমরা যেভাবে রেসপন্সটা গেট করেছিলাম সেই সেম কোডটি ইউজ করব এবং এখানে রেসপন্স ম্যাপ নিয়ে নিব এবং এখানে আমরা লিস্ট ম্যাপ ক্রিয়েট করব একটা নিউ প্লেসমেন্টস। এখান থেকে আমরা এই কোডগুলো তুলে দিব। তো আমরা এখন দেখে নিব আমাদের, এখন আমরা আবার আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। আমরা এখন রেসপন্সের ফরম্যাটটা দেখে আসব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের আইটেমস একটি অ্যারে পাঠাবে এবং এখানে আমাদের আইডি দিবে, টাইটেল দিবে, অ্যালাইস দিবে এবং ডাইরেক্ট ইউআরএল দিবে। এটা আমাদের ডাইরেক্ট ইউআরএল দিবে শুধুমাত্র পপ আন্ডার এবং ডাইরেক্ট লিঙ্কের ক্ষেত্রে। তাছাড়া আমাদের ডাইরেক্ট লিঙ্কটা দিবে না। তো আমরা এখানে শো করাবো আইডি, টাইটেল এবং অ্যালাইস। এখন আমরা আবার আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। এখন আমরা আমাদের লিস্ট ভিউ এর সঙ্গে আমাদের এই লিস্ট ম্যাপটি কানেক্ট করে দিব। আচ্ছা, অন ইরর রেসপন্সে আমরা ইররটি টোস্ট করে দিতে পারি এবং অন ব্যাক প্রেসে আপনার এখানে ফিনিশ অ্যাক্টিভিটি দিয়ে দিতে পারেন। এখন আমরা কাস্টম ভিউ মেক করব এই লিস্টের জন্য। আমরা ভিউ এর নেম দিয়ে দিচ্ছি প্লেসমেন্ট এবং এইখানে আমরা শো করাবো, আচ্ছা আমরা আমাদের স্ট্যাটিস্টিক্স এর এটা কপি করে নিচ্ছি, আমরা এই ফরম্যাটেই শো করাবো। তো আমরা এইখানে শো করাবো আইডি। তারপর এখানে আমরা দেখাবো টাইটেল আচ্ছা আমরা এইভাবে না ইউজ করে আমরা সরাসরি এটার ভিতরে ইউজ করতে পারি, যেহেতু আমরা এখানে কোনো ডিজাইন করছি না, একদম নর্মালি দেখাবো। তো আমরা এখানে এটার নেম দিয়ে দিচ্ছি টাইটেল। এখানে টেক্সট দিলেও চলবে, না দিলেও চলবে। আমরা টাইটেলের আরেকটি কপি করে নিব এবং টাইটেলের পরে আমরা শো করাবো এলএস এবং আপনারা চাইলে এখানে ডাইরেক্ট লিঙ্কটাও শো করাতে পারেন। ডাইরেক্ট লিঙ্ক এবং এখানে যদি ডাইরেক্ট লিঙ্ক না থাকে তাহলে আপনারা নর্মালি এখানে লিখে দিতে পারেন নট অ্যাভেলেবল। এখন আমরা আমাদের লিস্ট ভিউ এর এখানে কানেক্ট করব। লিস্ট ভিউ এর এখানে আমরা
কাস্টম ভিউয়ে প্লেসমেন্ট সিলেক্ট করে দিব এবং ইভেন্টে চলে আসব। বাইন্ড কাস্টম ভিউয়ে চলে আসব। এখানে আমরা ভিউয়ের ভিতরে টেক্সট ভিউ সেট টেক্সট এই ব্লকটি ইউজ করব এবং এখানে সবার প্রথমে আইডি সিলেক্ট করব এবং লিস্ট ভিউয়ের গেট ভ্যালু এট কি এইটা সিলেক্ট করব এবং এখানে আমরা দিয়ে দিব আইডি। তারপর আমরা দেখাবো টাইটেল, তারপর আমরা দেখাবো এখানে এলআইএস। এরপর আপনারা চাইলে এখানে একটি ব্লক ইউজ করতে পারেন, সেটা হচ্ছে ইফ লিস্ট ম্যাপ কন্টেইনস কি, অর্থাৎ এই পজিশনে যদি ডাইরেক্ট ইউআরএল থাকে সেক্ষেত্রে এখানে শো হবে, অথবা আমরা ওইখানে যে নট অ্যাভেলেবল দিয়েছিলাম ওইটাই শো হবে। আশা করছি আমাদের এখানে সঠিকভাবেই শো হবে। আমরা আমাদের প্রজেক্টটি রান দিয়ে দিচ্ছি। আমাদের অ্যাপটি বিল্ড হয়ে গেছে, আমরা অ্যাপটি আপডেট করে নিচ্ছি। আমাদের অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। আমরা আমাদের অ্যাপে লগ ইন দিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডোমেইনের সঙ্গে দেখাচ্ছে প্লেসমেন্টস। আমরা যদি প্লেসমেন্টসে ক্লিক করি, আচ্ছা, আমাদের এখানে ইরর দিচ্ছে। আমরা দেখব এখানে আমাদের কেন ইররটা দিচ্ছে। এই এররটি ফিক্স করার জন্য আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে একটি কোড দিয়ে দিব, আপনারা ওই কোডটি কপি করে নেবেন এবং আপনারা অন রেসপন্সে চলে আসবেন এবং জেসন টু লিস্ট ম্যাপ এটি কেটে দিবেন এবং এইখানে আপনারা অপারেটরের ভিতর থেকে অ্যাড সোর্স ডাইরেক্টলি নিয়ে নেবেন এবং আমাদের দেওয়া কোডটি এখানে পেস্ট করে দিবেন। এরপর আপনারা চাইলে আপনাদের যে এখানে লিস্ট ম্যাপটা আছে, এই লিস্ট ম্যাপটা আপনারা এখান থেকে যদি অন্য নেমে ক্রিয়েট করে থাকেন তাহলে এইখানে যে লিস্ট ম্যাপটা আমরা নেমটা ইউজ করেছি এখানে আপনারা চেঞ্জ করে দিবেন। এখানে আপনাদের আর কোনো কিছুই চেঞ্জ করার দরকার নেই। এরপর এখন যদি আমরা অ্যাপটিকে রান দিই আবার, আমাদের অ্যাপটি বিল্ড হয়ে গেছে। এখন আমরা আমাদের অ্যাপটি ওপেন করব। আচ্ছা, আমরা এখন অ্যাপটি ওপেন করে নিচ্ছি এবং এখানে আমরা আমাদের এপিআই কিটি দিয়ে দিব, দিয়ে লগইন দিয়ে নিচ্ছি। এখন যদি আমরা আমাদের যেকোনো একটা ডোমেইনের প্লেসমেন্টস ওপেন করি,
দেখতেই পাচ্ছেন এখানে আমাদের প্লেসমেন্টের সবার প্রথমে আইডি দেখাচ্ছে, তারপরে দেখাচ্ছে পপ আন্ডার। এইটা হচ্ছে আমাদের প্রথমে দেখাচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের এখানে অনবাইন্ড কাস্টম ভিউ থেকে দেখায়। সবার প্রথমে আপনাদের দেখাচ্ছে টাইটেল, তারপরে দেখাচ্ছে অ্যালায়েস, তারপরে দেখাচ্ছে ডাইরেক্ট লিঙ্ক। আপনাদের এখানে যদি ডাইরেক্ট লিঙ্ক না থাকে তাহলে এখানে নট অ্যাভেলেবল দেখাচ্ছে। তো এইভাবে আমরা যদি অন্যগুলোতে ভিজিট করি দেখতেই পাচ্ছেন আমাদের এখানে সবগুলোরই দেখাচ্ছে। এইভাবেই আপনারা আপনাদের সকল ডোমেইনের প্লেসমেন্টগুলো শো করাতে পারবেন। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। আমরা নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা প্রত্যেকটা প্লেসমেন্টের আলাদা আলাদাভাবে অ্যানালাইটিক্স দেখাতে পারবেন। এবং আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেননি তারা আমাদের আগের ভিডিওটি দেখে নিতে পারেন, এবং আপনারা যারা নেক্সট ভিডিও দেখতে ইচ্ছুক তারা আমাদের প্লে লিস্টটি সেভ করতে পারেন। আমাদের প্লে লিস্টটি এখন ডিসপ্লেতে দেখানো হচ্ছে। ধন্যবাদ।